হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো এবং অভিভাবকদেরকে জানাবো যে বয়ঃসন্ধি কাল থেকে আপনি কিভাবে আপনার ছেলে সন্তানকে তার শরীরের যে কমন, ন্যাচারাল এবং সায়েন্টিফিক কিছু পরিবর্তন আছে সেটাকে তাকে জানাবেন এবং নিজেও জানবেন। এবং এই একটা ব্যাপার নিয়ে দেখা যায় অনেক কনফিউশন থাকে। আমরা অনেক কন্টেন্ট দেওয়ার পরেও দেখা যায় যে সিনিয়রদের কাছ থেকেও অনেক ধরনের কনফিউশন আসে এবং সেটা হচ্ছে স্বপ্নদোষ নিয়ে, যেটাকে বাংলায় স্বপ্নদোষ বলছে, বাট অরিজিনালি এটাকে ওয়েট ড্রিম বলছে এবং সায়েন্টিফিক্যালি নকটার্নাল এমিশন বলছে। বয়ঃসন্ধিকাল 9 থেকে 13 বছর বয়সে যখন শুরু হচ্ছে তখন বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন শুরু হয়। কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। এটার সাথে সাথে বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তন হয়। সো আজকে জাস্ট স্পেসিফিক একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা বয়ঃসন্ধিকাল শুরুর সাথে সাথে আপনার প্রত্যেকটা ছেলে সন্তানের এই স্বাস্থ্যের যে চেঞ্জটা বা এই যে একটা ট্রেট সেটা শুরু হবে, সেটা হচ্ছে স্বপ্নদোষ। ফার্স্ট অফ অল, স্বপ্নদোষ কথাটা যখন আমরা শুনি একটা নেতিবাচক কথা মনে হয়। দোষ মানে একটা নেগেটিভ ওয়ার্ড। সো বাংলায় এটার নামকরণ কে করেছে জানি না, বাট এটা একটা রাইট নামকরণ হয়নি। বিকজ এটা নিয়ে এখন পর্যন্ত মা বাবারাও অনেক বেশি কনফিউজড থাকেন। আর যারা বয়ঃসন্ধি স্টার্ট করে, তরুণ তরুণী, কিশোর কিশোরী, সবাই এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করে এবং অনেক কোয়েশ্চেন্স থাকে। আমরা অনেক কোয়ারিজ পাই। সো আজকে আমরা কথা বলবো ওয়েট ড্রিম নিয়ে। স্বপ্নদোষটা কি আসলে? সায়েন্টিফিক্যালি যদি বলি, এটা হচ্ছে একটা ইজাকুলেশন। ঘুমের মধ্যে একটা অর্গাজম হবে বা ইজাকুলেশন হবে। সো ঘুমের মধ্যে একটা সাদা কালারের ফ্লুইড পিনেস থেকে বের হয়ে আসাকেই কিন্তু স্বপ্নদোষ বলছে। এবং স্বপ্নদোষ শুধুমাত্র ঘুমের মধ্যে হয়, নট নেসেসারিলি। ইরেকশন, ইজাকুলেশন এটা যে কোনো সময় হতে পারে। সো যেই ফ্লুইডটা বের হয়ে আসছে সেটাকে বলছে সিমেন। সিমেনের সাথে স্পার্ম থাকে বা শুক্রাণু থাকে এবং এটার সাথে আরো অনেক লিকুইড থাকে। সো ইরেকশন, ইজাকুলেশন, ওয়েট ড্রিম এগুলো কেন হয়? ছেলেদের যখন বয়ঃসন্ধিকাল শুরু হয়, ছেলেদের একটু লেটে শুরু হয় মেয়েদের থেকে। সো যখনই ওদের বয়ঃসন্ধিকাল শুরু হয় তখন ওদের একটা প্রাইমারি মেল সেক্স হরমোন বা লৈঙ্গিক হরমোন বডিতে তৈরি হওয়া শুরু করে, সেটাকে বলছে টেস্টোস্টেরন। সো টেস্টোস্টেরন যখন বডি প্রডিউস করা শুরু করে তখন একটা ছেলে সন্তান তার সেক্সুয়ালিটি ফিল করে এবং তখন তার ব্লাড প্রবাহ বা রক্ত প্রবাহ পিনেসের মধ্যে প্রবেশ করে থ্রু দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস এবং তখনই তার পিনেস ইরেক্টেড হয় বা শক্ত হয়, আকারে বড় হয় এবং তখন ইজাকুলেশন হয়। ইজাকুলেশনটা কি? সেটা হচ্ছে পিনাস থেকে সিমেন্ট বের হয়ে আসা, যেটা একটা তরল সাদা কালারের স্টিকি লিকুইড অথবা নর্মাল একটা ক্লিয়ার লিকুইড যেখানে শুক্রাণু থাকে এবং অন্যান্য লিকুইড থাকে। সো একজন মানুষের সায়েন্টিফিক্যালি বলা হয় যে একজন ছেলে সন্তানের বয়ঃসন্ধিকালে নর্মালি 1 থেকে 2 বার ওয়েট ড্রিম হতে পারে। এটা ঘুমের মধ্যেই হতে পারে, নট নেসেসারিলি অন্য টাইমেও হতে পারে। সো ছেলে সন্তানকে ছোটবেলা থেকে ডেফিনেটলি বুঝিয়ে বলবেন যেটা একটা নর্মাল প্রসেস, সে যাতে ভয় পেয়ে না যায়। এবার আসি কি কি কারণে হতে পারে। একটা তো বললাম যে তার প্রাইমারি সেক্স হরমোন বা লৈঙ্গিক হরমোন যখন তৈরি হচ্ছে তখন তার ওয়েট ড্রিম হচ্ছে ঘুমের মধ্যে, বা অন্যান্য সময় তার অর্গাজম হচ্ছে, ইজাকুলেশন হচ্ছে। এটা ছাড়াও একটা ছেলে সন্তান যখন উপর হয়ে শুয়ে থাকে, দ্যাট মিনস রাতে ঘুমাবার সময় সে হয়তো স্টমাককে আপসাইড ডাউন করে অন টপ, বেডের অন টপ হয়তো সে ঘুমাচ্ছে, তখন তার ওয়েট ড্রিম হতে পারে। অথবা তার জেনিটাল স্টিমিউলেশন যদি হয় বা সে যদি টাচ করে, মাস্টারবেশন করে, সে যদি পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়। বিকজ এখন আসলে অনেক বেশি ইন্টারনেটের এক্সপোজারের কারণে অনেক কিশোর কিশোরী আছে যারা অনেক বেশি পর্নোগ্রাফি এবং মাস্টারবেশনে এডিক্টেড, যার কারণে কিন্তু তাদের এই ওয়েট ড্রিমের পরিমাণটা বেশি হতে পারে। বাট কারো যদি ওয়েট ড্রিম না হয় এটা নিয়েও ভয় পাবার কারণ নাই। আর কারো যদি বেশি হয়, সেটা যদি খুব প্রবলেম ক্রিয়েট করে, তাহলে ডক্টর দেখাতে পারেন এবং স্বাস্থ্যকর একটা জীবনকে যাপন করতে পারেন। ফর এক্সাম্পল, হেলদি ফুড হ্যাবিট, সুষম খাবার, খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা, ভাইটামিন, মিনারেল, পানি, চর্বি জাতীয় গুড কার্ব, গুড ফ্যাট যেটা আছে, গুড প্রোটিন যেটা আছে বা গুড আমিষ, সেগুলো রাখতে পারেন। জাঙ্ক ফুড কমিয়ে দেয়া, অবেসিটি কমিয়ে দেয়া। সো এই জিনিসগুলো মা বাবার বা সিনিয়রদের জানাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। বিকজ
বয়সন্ধিকালে তো আসলে ছেলে সন্তান বা মেয়ে সন্তান সে এত কিছু বুঝে না, সো পরিবার থেকে যে গাইডলাইনটা পাবে সেটাই সে ফলো করবে। সো অতিরিক্ত পরিমাণে ওয়েট ড্রিমটা যদি অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন, পর্নোগ্রাফি এগুলোর কারণে হয়ে থাকে, ইন দ্যাট কেস জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে হবে, সুষম খাবারে অভ্যস্ত হতে হবে, ওয়েট নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিদিন শরীর চর্চা করতে হবে, পড়াশোনার পাশাপাশি বা অন্যান্য অ্যাক্টিভিটিসের পাশাপাশি রাতে প্রপারলি ঘুমাতে হবে, সারা রাত জেগে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করা যাবে না, এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য পরিবারের সাথে সম্পর্ক তো ভালো রাখতেই হবে, পরিবারকেও এগিয়ে আসতে হবে। অ্যাট দ্য সেম টাইম যুগের সাথে তাল মিলিয়ে পরিবার এবং সন্তান একসাথে এগিয়ে যেতে হবে, জেনারেশন গ্যাপটাকে মিনিমাইজ করতে হবে। সো অতিরিক্ত স্বপ্নদোষ যাদের হয় তারা ডেফিনেটলি ডক্টর দেখাতে পারেন, মা বাবার সাথে কথা বলতে পারেন, বাট মা বাবারও এই জিনিসটা খেয়াল করা দরকার যে আপনার সন্তান সারাক্ষণ রুম লক করে কি করছে, সে কি পর্নোগ্রাফিতে আসক্ত, সে কি মাস্টারবেশনে আসক্ত, বিকজ রিসার্চ সেজ দ্যাট এখনকার যে তরুণ প্রজন্ম আছে বা বয়সন্ধিকালে যারা আছে, কিশোর কিশোরী যারা আছে, অ্যাডাল্ট যারা আছে, তারা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করছে, পর্নোগ্রাফিতে আসক্তি হচ্ছে, অতিরিক্ত পরিমাণে ওদের ইজাকুলেশন হচ্ছে, ইরাকশন হচ্ছে, অর্গাজম হচ্ছে, ওয়েট ড্রিম হচ্ছে। সো দিজ আর দ্য ন্যাচারাল ওয়েজ, বিকজ আমাদের বডিতে যে হরমোনগুলো ক্রিয়েট হয় সেটা মানুষকে সেক্সুয়ালিটি ফিল করায়, দ্যাটস কমপ্লিটলি নর্মাল। বাট আপনি যখন এটাকে ওভার ডু করে ফেলছেন অনেক ধরনের কৃত্রিম জিনিসপত্রের মধ্যে হ্যাবিচুয়েটেড হয়ে, যেটা অলরেডি বললাম পর্নোগ্রাফি আর মাস্টারবেশন, তখন কিন্তু এটা একটা ছেলে সন্তানের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যতে অনেক ক্ষতিকর প্রভাব ফেলছে। সে রাত জেগে হয়তো রুম লক করে পর্নোগ্রাফি দেখছে, সে হয়তো মাস্টারবেট করছে, পরের দিন ঘুম থেকে উঠতে পারছে না, তার উইক লাগছে। সো এই ব্যাপারগুলো প্যারেন্টসদের একটু সচেতন হতে হবে, এবং এই বয়সে যে তার প্রাইভেসি দরকার, আপনার ছেলে সন্তান যখন দরজা লক করে রুমে বসে আছে, আপনার তার প্রাইভেসিটাকে রেসপেক্ট জানিয়েই তার সাথে কথা বলতে হবে। সো এখানেই বলছিলাম যে জেনারেশন গ্যাপটাকে মিনিমাইজ করতে হবে। সো শেষ করবো একটা কথা বলে যে ওয়েট ড্রিম বয়সন্ধিকালে কমন যেটা শারীরিক 3টা পরিবর্তন ছেলেদের মধ্যে হয়, তার মধ্যে একটা হচ্ছে ওয়েট ড্রিম বা স্বপ্নদোষ বা নকটার্নাল এমিশন। সো এটা খুব নর্মাল একটা প্রসেস, এবং এটা একটা ন্যাচারাল ওয়ে, এটা একটা সাইন্টিফিক ওয়ে। এটাই প্রমাণ করে যে একটা ছেলে সন্তান তার বয়সন্ধিকালে প্রপারলি বেড়ে উঠছে। ওয়েট ড্রিম হচ্ছে এটা একটা সাইন। কোনো কারণে কারো যদি ওয়েট ড্রিম না হয়, অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে ওয়েট ড্রিম হচ্ছে না, এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নাই। অনেক মানুষ আছেন, অনেক ছেলে সন্তান আছেন যাদের ওয়েট ড্রিম হয় না, ইটস ফাইন। বাট তারপরেও যদি কনফিউশন থাকে আপনি একজন ডক্টরের সাথে কথা বলতে পারেন। বাট এই জায়গায় আমি বলবো মা বাবার অনেক বেশি কেয়ারফুল হওয়া দরকার। মেয়েদের যেরকম পিরিয়ড হওয়ার আগে পরিবার থেকে বলা হয় যে তোমার টুডে ও টুমরো পিরিয়ড হবে, এবং এটা তোমাকে ফিউচার জীবনের প্রেগন্যান্সির জন্য প্রিপেয়ার করবে বা ফ্যামিলি প্ল্যানিং এর জন্য প্রিপেয়ার করবে। এট দ্য সেম টাইম ছেলে সন্তানকেও তার এই শারীরিক এবং মানসিক পরিবর্তন, স্পেশালি ওয়েট ড্রিম, ইরেকশন, ইজাকুলেশন, অর্গাজম এগুলোর ব্যাপারে কথা বলতে হবে, এবং মাস্টারবেশন এবং পর্নোগ্রাফির যে ক্ষতিকর সাইডগুলো আছে সেটা তুলে ধরতে হবে, এবং সেটা থেকে তাকে পজিটিভলি সরিয়ে আনতে হবে, তাকে স্বাস্থ্যকর জীবনযাত্রায় অভ্যস্ত করতে হবে। সো আমার এসব টপিক নিয়ে একটা বই আছে, আবার স্বাস্থ্যকর জীবনযাত্রা নিয়েও একটা বই আছে, আমি কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা আস্ক করতে পারেন, লিখতে পারেন, এবং বইগুলো পারচেস করতে পারেন। বিকজ প্যারেন্টসদের কথা চিন্তা করে আমি এই বইটি লিখেছি বা এই টপিকগুলো নিয়ে কাজ করা হয়, এবং যাদের বাসায় ছোট ভাই বোন আছে সিনিয়ররা আপনাদের জায়গা থেকে হেল্প করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।